দর্শক দেখুন, মিডিয়াতে এই খবর এসছে ২৬ দিনেই ১ কোটির গণ্ডি ছুঁল মমতার পাড়া প্রকল্প। বিবিধ সমস্যা নিয়ে শিবিরে শিবিরে ভিড়। নিচে লেখা, রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষ তাদের সমস্যা নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবিরে আসছেন। মাত্র ২৬ দিনে এই প্রকল্পের ১৪,৫০০টি শিবিরে ১ কোটির বেশি মানুষ যোগ দিয়েছেন। খুব ভালো কথা, কিন্তু একটাই প্রশ্ন, সমাধান কত হয়েছে? সমস্যা নিয়ে তো এসছেন আমাদের পাড়া আমাদের সমাধানে, কি হ্যাঁ আমাদের সমাধান না, তাই তো? ভুলে যাই নামটা বারবার। হ্যাঁ, আমাদের সমাধান প্রকল্পে, এবং সেখানে বলা হচ্ছে ১ কোটির ১ কোটি মানুষ এসেছেন সমস্যা নিয়ে। প্রথমত এটা ভাবতে হবে যে মুখ্যমন্ত্রী বলে থাকেন আমরা সব করে দিয়েছি, সব করে দিয়েছি, 99% কাজ করে দিয়েছি আমরা। সেখানে আবার ওনারাই বলছেন বড়াই করে যে ২৬ দিন এই প্রকল্প চলছে, ১ কোটির মানুষ। এটা শুধু মিডিয়া রিপোর্ট না, আমি দেখছি টিএমসি লোকেরা ওই একই কথা বলছেন। দেখুন দেখুন কত মানুষের সাড়া, এমনকি মুখ্যমন্ত্রীও তো বলেছেন এত মানুষের পায়ের ধুলো পড়েছে। কিন্তু এটা তো ভাবতে হবে যে আপনি যখন এত কাজ করে দিয়েছেন, 99% কাজ করে দিয়েছেন বলে থাকেন, বা আপনার নেতারা বলে থাকেন, সেখানে ১ কোটি মানুষ সমস্যা নিয়ে চলে এসছেন এই ২৬ দিনের মধ্যে। তার মানে কত সমস্যা মানুষের, তাহলে কোথায় সমাধান করেছেন? আর দ্বিতীয় কথা, যে এত মানুষ যে সমস্যা নিয়ে এসছে, শুধু কি সমস্যা নথিভুক্তকরণ হচ্ছে, না কাজের কাজটা কিছু হচ্ছে বা হবে? দর্শক যারা এই এতে গেছেন শিবিরে, একটু বলবেন তো যে সমস্যা নিয়ে গেছেন, কোথায় কি আপনাদের সমাধানটা হয়েছে? বলবেন তো। সমস্যার সমাধানের নামে যেটা করা হচ্ছে, এতে তো আরো সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে স্কুল বা যেখানে ওইগুলো হচ্ছে প্রোগ্রামটা, ছেলে মেয়েদের শিক্ষার আরো সমস্যা হয়ে যাচ্ছে, নতুন করে সমস্যা। এমনিতেই সমস্যা রয়েছে, নতুন করে সমস্যা। ক্লাস হচ্ছিল, আমি দেখছিলাম একটা ভিডিও এসছে। যাই হোক, ওখানে ওখানে এইসব শিবির করে তো মানুষের সমস্যার সমাধানটা কত হয়েছে? সংখ্যা তো ১ কোটি মানুষ এসছেন বলে দেওয়া হয়েছে, সমাধানটা কতটা হয়েছে দর্শক আমাকে একটু বলবেন কমেন্টে। আমি শুধু এখানে দুটো ভিডিও দেখাবো। এই সমস্যার সমাধান এই যে বিষয়টা যখন আনা হলো, তার আগে একটা বিষয় খুব সামনে এসছিল, রাস্তাঘাটের হাল খুব খারাপ। রাস্তাঘাটের হাল খুব খারাপ, এই একটা বিষয় খুব এসছিল, মিডিয়াতে খুব দেখানো হচ্ছিল ভিডিও, এবং বর্ষাকাল আরো যাচ্ছে তাই অবস্থা প্রকাশ্যে আসছিল। এবং সেখানে একটা মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, এই রাস্তাঘাট খুব খারাপ সেই জন্য। তো হাইকোর্ট এটাও বলেছিল যে ২ সপ্তাহের মধ্যে সব কাজ করতে হবে। আমরা ভেবেছিলাম যে তার মানে ওটা কি হয়তো বেশ করে নতুন করে কি পাড়ায় সমাধান, কি নামটা, ওইটা হয়তো চালু করা হয়েছে। বুথে বুথে ১০ লক্ষ না ৮ লক্ষ করে বলেছে না টাকা। কিন্তু কাজটা দেখতে পাচ্ছেন কি আপনাদের এলাকায়? বর্ষা তো অনেকটাই হয়ে গেল, কাজ কি হয়েছে আমাকে একটু দর্শক বলবেন। আমি দুটো ভিডিও দেখাবো। আগে আমাদের আরামবাগ এলাকারই একটি ভিডিও দর্শক দেখাবো। আরামবাগ এলাকার তিরোল বলে একটি এলাকা রয়েছে, তিরোল, সেখানে একটি গ্রাম রয়েছে, সম্ভবত ইয়াদপুর না কি নাম। তো সেখানে আমি দর্শক আপনাদেরকে দেখাতে চাই, একটি রাস্তা আছে, রাস্তা মোরাম রাস্তা, কিন্তু মোরাম রাস্তাতেও অ্যাম্বুলেন্স ঢুকছে না। তো অ্যাম্বুলেন্সকে দাঁড় করিয়ে কিভাবে পেশেন্টকে আনা হয়েছিল, আমি দর্শক আপনাদেরকে একটু ভিডিও দেখাতে চাই। দেখুন, অ্যাম্বুলেন্সকে একটা ডিস্টেন্সে দাঁড় করিয়ে সেখানে কিভাবে পেশেন্টকে আনা হয়েছে, তারপর পেশেন্টের অবস্থা কি সেটা আমি পরে বলছি। আগে দর্শক ভিডিওটা দেখুন। এইখানে তুললেই হবে, আর কিছু করতে হবে না। ডান দিকে চাগাও, ডান দিকে চাগাও, ডান দিকে চাগা। আমার আবার আকায় চোখ, শালা এমন লাগছে আকাশ। আরে এইটা ঝোলায় করে আনা যেত না? বল, এটা আনতে কি পেরিয়ে গেল? ঝোলায় আবার আসে নাকি?
চাদরও দেখতিস কি অসুবিধা হতো, এই যে নামিয়ে নামিয়ে নিয়েন, এই যে নামিয়ে নামিয়ে নিয়েন। তাও মোরাম সেখানেও অ্যাম্বুলেন্স নামছে না, এতটাই বিপজ্জনক, অ্যাম্বুলেন্স ঝুঁকি নিচ্ছে না যে ওখান দিয়ে গাড়িটা নিয়ে যাবো বলে। সেই জন্য পেশেন্টকে ওইভাবে আনা হয়, এনে অ্যাম্বুলেন্সে তোলা হয়। এবার ভাবুন তাহলে আরো ইন্টেরিয়ার, আরো গ্রামগঞ্জে সেখানকার রাস্তাগুলোর কি অবস্থা, এবং সেখান থেকে কেউ যখন এইরকম সমস্যায় পড়েন তখন তাদেরকে তাহলে কি করে হাসপাতালে নিয়ে আসা হয়। এবং দর্শক, যাকে গতকালকে এইভাবে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আমি যেটা আজকে খবর পেলাম, খারাপ খবর এসছে আজকে, সেই খবরটা পেলাম। তো এটা হচ্ছে একটা, এই হচ্ছে সমাধান। কবে থেকে চলছে? 26 দিন হয়ে গেছে। এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা, যাচ্ছে তো অবস্থা। আমি আবারও বলছি, নিশ্চয়ই এর থেকেও খুব খারাপ অবস্থা আপনাদের এলাকাতে অনেকেরই রয়েছে। সেটা আপনারা কমেন্টে বলবেন, সব ভিডিও তো দেখাতে পারবেন না, পারলে ভিডিও শেয়ার করে দেবেন কমেন্টে, আর না হলে কমেন্ট করবেন আপনাদের কোন এলাকা এবং সেখানে কি অবস্থা রাস্তাঘাটের। যেখানে পাড়ায় সমাধান বলে বড় বড় ভাষণ দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, এই করব সেই করব। আর একটা ভিডিও আমি দর্শক দেখাতে চাই, যে গ্রামগঞ্জের কি হাল, মানুষ যে এপার ওপার করবেন, যে নদী আছে, ছোট ছোট নালা আছে, সেখানে সাঁকোগুলো, বাঁশের সাঁকোগুলো এমন অবস্থা করা হয়ে গেছে, সেখানে এক শিক্ষক মশাই, তিনি মোটরসাইকেল নিয়ে সাঁকো দিয়ে পার হচ্ছিলেন এদিক থেকে সেদিক, তিনি বাইক নিয়ে আর কি, তিনি বাইক সমেত জলেতে পড়ে গেছেন। এই ভিডিও দর্শক একটু প্লে করে আপনাদেরকে শোনাই, এখানেই বুঝতে পারবেন কোন এলাকার ভিডিও, তাহলে আরো আপনাদের কাছে পরিষ্কার হবে। পেছন দিকেই বাঁধুন। তেল বেরিয়ে যাচ্ছে গাড়িতে। চাবিটা দেখুন তো, হাত দিয়ে চাবিটা আছে নাকি? হলো এমন এটা পড়ে গেল, উঠতে যে গাড়িটা পড়ে গেল, সাঁকোতে উঠতে যে পড়ে গেল খালে। মাস্টারমশাই পোল অঞ্চলেরই লোক, মাস্টারমশাইয়ের নাম সুশীল দত্ত। এই যে বাইকটা তুলছে সাঁকো থেকে পড়ে গেছিল, খাল থেকে গাড়িটা তুলছে। দেখুন এ সাঁকোর কি বিপদ। সাঁকো দিয়ে যেতে মানুষের কি কষ্ট, সাধারণ মানুষরা যাবে কি করে এই সাঁকো দিয়ে? সাঁকোর মুখ গড়াই গাড়িটা উঠতে যে পাল্টি খেয়ে পড়ে গেছে। বাইকটা আরেকজন যে ধর, একটু লেপে যে ধর। এই যে ছেলেরা সব হেল্প করছে আমাদের, টোটোওয়ালা আছে বা পাবলিক। তো এই তো হচ্ছে অবস্থা, পাড়ায় সমাধান হচ্ছে, রাস্তাঘাটের কোনো সমস্যার সমাধান দেখতে পাচ্ছি না। ছোটখাটো যে সেতু বা সাঁকো বলি গ্রামের দিকে, সেগুলোর হাল ফেরানো হয়নি। সেখান দিয়ে বাইক নিতে গিয়ে শিক্ষক মশাই তিনিও বাইক সমেত পড়ে গেছেন। এটাও একটা ভাইরাল ভিডিও। আপনারা একটু বলবেন তো এটা এক্স্যাক্টলি কোন জায়গা? বাংলা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এইসব ভিডিও দর্শক আসছে যে মানুষের এই হচ্ছে হাল, আর ওদিকে মুখ্যমন্ত্রী এবং তার যে প্রকল্প বড় বড় করে প্রচার হচ্ছে, বিরাট কাজ হচ্ছে, বিরাট ছাড়া। অবশ্যই মানুষের সমস্যা আছে বলেই মানুষ আসছেন, সেই জন্য হয়তো সংখ্যাটা দেখতে লাগছে 1 কোটি। কিন্তু এটাও তো প্রশ্ন, যেটা বলছিলাম, যে এখনো 1 কোটি মানুষ আসছেন সমস্যা নিয়ে, তার মানে কত সমস্যা রয়েছে পাড়ায়, নিজেদের পাড়ার সমস্যা নিয়ে, তার মানে কত সমস্যা রয়েছে, যে 26 দিনের মধ্যে 1 কোটি মানুষের পা পড়ে গেল এইসব শিবিরে। সংখ্যা 14,500 শিবির হয়ে গেছে, কিন্তু সমাধানটা কোথায়? এটা হচ্ছে প্রশ্ন, সমাধানটা কোথায়? যা দেখতে পাচ্ছি সে তো একই চিত্র দেখতে পাচ্ছি, কোথাও বাইক নিয়ে পড়ে যাচ্ছেন, কোথাও সাধারণ মানুষ এমনি রাস্তাতে পড়ে যাচ্ছেন, আর কোথাও বা পেশেন্ট নিয়ে যেতে অ্যাম্বুলেন্সকে অনেকটা দূরে দাঁড় করিয়ে ভেলাই করে খাটিয়ায় করে আনতে হচ্ছে, কারণ রাস্তাঘাটের হাল এমনই, এতটাই খারাপ। আর দিদিমণি বলছেন সব কাজ করে দিয়েছি। এই তো কাজের নমুনা।
দর্শক বলবেন আপনারা যা সব দেখছেন শুনছেন এবং আপনাদের এলাকারও যে খবর কতটা কাজ হয়েছে এই পাড়ায় সমাধান প্রকল্পের, অবশ্যই বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ।